নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি নিঃসন্দেহে একটি বিশেষ ভিডিও। সবাইকে বলবো শেষ পর্যন্ত শুনবেন, কারণ আমি চট করে সম্পূর্ণটা শুনুন এই রকম কথা কিন্তু বলি না। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো পাশে তো থাকতে হবে, তাই না? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন 28শে নভেম্বর শনিদেব মীন রাশিতে মার্গী হচ্ছেন। তিনি এতদিন বক্র ছিলেন, বক্র গতিতে ছিলেন, যার ফলে তার প্রবণতা, তার ফল দেওয়ার ক্ষমতা কিছুটা কুম্ভ রিলেটেড ক্ষেত্র থেকেও আপনারা পাচ্ছিলেন। আজকের যে আলোচনা করব যে রাশি বা লগ্ন নিয়ে, সেটি হচ্ছে মহাকালপুরুষের প্রথম ঘর মেষ, মঙ্গল প্রভাবিত ঘর, অগ্নিতত্ত্বের ঘর। শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট এই মেষ সাপেক্ষে, কারণ মেষের দশম অর্থাৎ কর্ম, পিতা, এবং একাদশ আয় লাভ সাফল্যের অধিপতি তিনি কিন্তু এই শনিদেব। সেই শনিদেব এখন অবস্থান করছেন দ্বাদশ ঘরে। মেষ রাশি যাদের, তারা নিশ্চয়ই জানেন তাদের 7.5 চলছে। যারা মেষ লগ্নের তাদের 7.5 চলছে না। তো মোটামুটি শনিদেব এই যে মার্গী হচ্ছেন, কী প্রভাব আসতে পারে মেষ রাশি এবং মেষ লগ্নের, আমি মোটামুটি একটু একত্রিত করে বলে দেওয়ার চেষ্টা করছি। তার আগে দুটো তিনটে কথা আপনাদের বলে দিই। কোনো একটি প্ল্যানেটের ফলাফলের উপরে কিন্তু সার্বিক ফল নির্ভর করে না। আপনারা জানেন আর যে সমস্ত প্ল্যানেট রয়েছে তাদের অবস্থান, তাদের গোচরের ক্ষেত্র, তাদের দৃষ্টি, সমস্ত কিছুই বিবেচ্য বা বিবেচনা করে তবে ফলের কথা বলা হয়। সেই সঙ্গে বলতে হয় প্রত্যেক মানুষের দশা অন্তর্দশা কী, এবং যে প্ল্যানেটটি নিয়ে আলোচনা করছি এই শনিদেব, আমাদের এই ভূভারতে কোটি কোটি মেষ রাশি মেষ লগ্নের মানুষ তো আছেন, তাই না? সবাই কি এক ফল পাবেন? তবে গোচর ভিত্তিক যে আলোচনা আমরা করি তাতে অনেকাংশে কিন্তু এই ফলগুলো কম বেশি আসে। এবার ব্যক্তিগত জন্মছকে দেখে নিতে হয় শনিদেবের অবস্থান আপনার ব্যক্তিগত জন্মছকে ঠিক কোথায়। তিনি কি উপচয় স্থানে আছেন, তৃতীয়, ষষ্ঠ, একাদশ, এইসব স্থানে আছেন? যদি থাকেন তাহলে কিন্তু অনেকাংশে তিনি শুভ ফলদায়ী হন। কিন্তু এই ঘরগুলো যদি তার মিত্রঘর না হয় বা শুভ নক্ষত্রের মধ্যে না থাকেন, তাহলে ফলাফল তেমন শুভ হয় না। এবং ফল নির্ভর করে দশা কি চলছে বা অন্তর্দশা কি চলছে তার উপর। আপনার বৃহস্পতির দশা চললে যে ফল পাবেন, শনিদেবের দশা চললে আপনি নিশ্চয়ই সেই ফল পাবেন না, অন্যরকম ফল পাবেন, তাই না? তো এই সমস্ত এতগুলো বিচার বিশ্লেষণের যে ক্ষেত্র বললাম, সেইগুলো অতিক্রম করে এবার চলে আসা যাক কেমন ফল পেতে চলেছেন মেষের জাতক জাতিকা। মেষের দ্বাদশে শনিদেব অবস্থান করে তার 3টে দৃষ্টি মেষ সাপেক্ষে কোথায় কোথায় দিচ্ছেন। তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ সাপেক্ষে দ্বিতীয় ক্ষেত্রে, সপ্তম দৃষ্টি পড়ছে মেষ সাপেক্ষে তার ষষ্ঠ ঘরে, এবং দশম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ঘরে। শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরটাকে কিন্তু মজবুত করেন। এই সময় মেষের দেখবেন খরচার যে প্রবণতা সেটা কিছুটা কমবে। শনিদেব দ্বাদশ ঘরে অবস্থান করছেন,
ফলে খরচ খরচা কিছুটা কমবে ডেফিনেটলি। যাদের মেষ লগ্ন তারা এটা বেশি করে ফিল করবেন। কিন্তু মেষ রাশিদের ক্ষেত্রে মনের চাপ কিন্তু বাড়তে চলেছে। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, যদিও তিনি একাদশ ঘরের অধিপতিও বটে, কিন্তু আপনার শাস্ত্রে কি বলছে? শাস্ত্র বলছে শনিদেব যেখানে অবস্থান করেন শুভ ফল তিনি দেন, আর যেখানে দৃষ্টি দেন সেখানে কিন্তু কিছুটা অশুভ ফল আসে। ফলে খরচ কমবে, কিন্তু দেখবেন ধনক্ষেত্রে শনিদেবের দৃষ্টি কিছুটা ধন আগমনের যে জায়গাগুলো কিছুটা স্লো হয়ে যাচ্ছে। ষষ্ঠ ঘরে এবং আত্মীয় বা পরিজন তাদের সঙ্গে সম্পর্কের কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অবনতি হতে পারে। বিশেষ করে মেষ লগ্নের জাতকদের দাঁত বা মুখমণ্ডলের, বিশেষ করে দাঁতের কোনো সমস্যা আসতে পারে, গলার কোনো সমস্যা আসতে পারে। তবে একটা জিনিস আপনাদের শুনতে ভালো লাগবে, এটা হয়তো বলা উচিত নয়, শত্রুরা কিন্তু এবার টাইট হয়ে যাবে। কর্মক্ষেত্রের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে, বিশেষত যারা মেষ লগ্ন বা মেষ রাশি, কারণ মেষ রাশিতে তো সাড়ে সাতির প্রকোপটাও বাড়ছে। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু কোনো রকম অফিস পলিটিক্স এড়িয়ে চলা বাঞ্ছনীয়। হাড় রিলেটেড ব্যথা যন্ত্রণার কোনো রোগ, এগুলো যারা বয়স্ক তাদের হয়তো বাড়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের ক্ষেত্রে বিলম্বিত উন্নতি, চট করে হয়তো উন্নতির যে আশা আপনারা করছেন সেটা হয়তো ততটা হবে না, কিন্তু আলটিমেট হবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে মেষের ভাগ্যস্থানে। খুব বিলম্ব হলেও সাকসেসের মুখ কিন্তু আপনারা দেখবেন, এটাই প্লাস পয়েন্ট। গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে, বিশেষত পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। যদিও নবম স্থান গুরুস্থান, সেখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতির দৃষ্টি ভাগ্যস্থানে থাকছে, খুব ভাগ্যহানির সম্ভাবনা কিন্তু কার্যত থাকছে না। তো মোটামুটিভাবে খুব সংক্ষেপে বলে দেওয়া গেল কেমন কেমন ফল আসতে পারে। ব্যক্তিগত জন্মছকটা একবার কোনো অভিজ্ঞ কারো কাছে দেখিয়ে নিন, তাহলে সার্বিকভাবে বুঝতে পারবেন কেমন ফল আসতে চলেছে। আজ এ পর্যন্তই। নমস্কার।